সাবডোমেন কীভাবে তৈরি করে এটা আবারও দেখেন, আর আগে তো দেখাইছিলাম। ঠিক আছে, এটা আমরা কি নাম দিই, ফিটনেস এরকম কিছু নাম দিই, যেহেতু ওখানে ফিটনেস রিলেটেড। সাবডোমেন যখন তৈরি করবেন, ঠিক আছে, এই সাবডোমেনের পাশে যে ডোমেনের আন্ডারে এটা তৈরি করবেন সেই ডোমেনের নামটা দিতে হবে। ঠিক আছে, যেমন এটা আমার মেন ডোমেন, মানে এই হোস্টিংটা কি করতেছে এই ডোমেনের আন্ডারে আছে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ফিটনেস ডট এই পুরো ডোমেনটাকে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো এখানে দিয়ে দিতে হবে। তারপর কি করবো, এখান থেকে সাবমিট। আর এখানে শেয়ার যদি দিই তাহলে কি হবে, ও রুটের আন্ডারে কিন্তু এই ডোমেনটা তৈরি হবে। তবে রুটের আন্ডারে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার বাইরে ও একটা আলাদা একটা ফোল্ডার নিয়ে তৈরি হোক, সেখানে আমার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো থাকবে। ঠিক আছে, তারপর আমি সাবমিট দিলাম। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, ইউ মাস্ট স্পেসিফাই সাবডোমেন, বানান ভুল গেছে নাকি, ইউ মাস্ট স্পেসিফাই এ সাবডোমেন। আচ্ছা, ফিটনেস নাম দিলাম, ফিটনেস samsitpt.com। এটা আবার কি রোল দেয়, এটা বলতেছে যে ইউর মাস্ট স্পেসিফাই সাবডোমেন, অবভিয়াসলি এডিট সেটে চেঞ্জ বক্স শেয়ার ডকুমেন্ট, create an document, click subdomain the URL, all these latest documents product। আচ্ছা, আমরা অন্য একটা নাম দিই, এটা নিবে। এই নেম চিপের ডোমেন তৈরি হতে একটু সময়, সাবডোমেন ক্রিয়েট হতে একটু সময় নেয়। এরপর আমরা কোনটা ইয়ে করবো, প্রোডাক্ট কি নামে নিয়েছিলাম, প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের কি ফাইল। ঠিক আছে, এই ফাইল আমাদের কি করতে হবে, জিপ করতে হবে। তার আগে দেখি সাবডোমেনটা তৈরি হয়েছে কিনা, এখনো সময় নিচ্ছে। আচ্ছা, ততক্ষণ আমরা এক কাজ করি, আমাদের এই ফাইলগুলো লাগবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এই ফাইলগুলো আমাদের লাগবে, তো আমরা এটা এখানে আমরা জিপ করি। এখানে উইন্ডার থেকে আমরা কি করব, আর্কাইভ, এখানে আমরা দেবো কি জিপ, রারে না দিয়ে আমরা জিপে করব। ঠিক আছে, ওকে। আমরা যখন ম্যানুয়াল মাইগ্রেশন করতে যাব বা পিএসপি সাইট যেটাই বলেন, আমাদের কয়টা জিনিস লাগবে, ফুল ফাইল লাগবে আর ডাটাবেস লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি ফুল ফাইল, আমরা জিপ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এই দেখেন সাবডোমেন আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে আসবো। আমাদের লোকাল হোস্টে এখানে রান করাই আছে। আর এই যে প্রোডাক্ট আছে না, কি নাম দিয়েছিলাম, প্রোডাক্ট না, এটা হচ্ছে আমাদের সেই প্রোডাক্ট। ঠিক আছে, এই ডাটাবেসটা আমাদের লাগবে। আমি এখান থেকে এক্সপোর্ট করার পর এখানে আবার এক্সপোর্ট,
এখানে যা আছে তাই থাকবে, কোনো জায়গায় হাত দেবেন না, ঠিক আছে। দেন আমি এখান থেকে কার মধ্যে দিই, এখানে দিলাম প্রোডাক্ট ডট এসকিউএল। এটা মাথায় রাখবেন যে আমাদের ফাইলের নাম থাকবে কি, ডাটাবেজের এসকিউএল মানে ডট এসকিউএল। এটাকে বলে হচ্ছে পিএইচপি ডাটাবেজের মানে এসকিউএল ফাইল, মাই এসকিউএল ফাইল, ঠিক আছে। ওকে, ওইটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের যে ডোমেনটা আমরা ক্রিয়েট করলাম, এটা এখন একটু দেখে আসি। ফিটনেস, তাই না? এখন দেখেন আমরা রান করলে কি রান হচ্ছে, হচ্ছে না। এটা আমাদের কি করতে হবে, যেহেতু এই ডোমেনটা আমাদের ক্লাউড ফ্লেয়ারে আছে, ওখানে যেতে হবে, ওখানে গিয়ে এটা অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে এই ডোমেনের আন্ডারে আমি হচ্ছে সাব ডোমেনটা খুলছি, ঠিক আছে। তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে ডিএনএস আছে না, এখানে আসতে হবে। এখানে আসার পর আমাদের কি করতে হবে, আমাদের একটা রেকর্ড তৈরি করতে হবে। কি রেকর্ড? এ রেকর্ড। এ রেকর্ডের আন্ডারে কিন্তু আমাদের এই সাইটগুলো কিন্তু চলে। এ রেকর্ড না থাকলে কিন্তু সাইটটা কিন্তু চলবে না, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে সাপোজ হচ্ছে এই যে কই গেল, এই যে আছে না samsitpt.com আছে না, এটা তো হচ্ছে মেন ডোমেন, তাই না? এর আন্ডার তো একটা ওয়েবসাইট রানিং আছে। এখন যদি আমি এই রেকর্ডটা যদি ডিলিট করি তাহলে কিন্তু আর ওয়েবসাইট চলবে না, ঠিক আছে। হয়তো ইয়ে চলবে, মানে কি বলে, যদি এমএক্স রেকর্ডগুলো আছে না, এগুলো চলতে পারে, কিন্তু সাইটটা রান হবে না। তো যার কারণে আমাদের এই রেকর্ডটা দরকার হয়, ঠিক আছে। এই রেকর্ড ছাড়া আমাদের ওয়েবসাইটটা কি রান হবে না। এটা হচ্ছে এই রেকর্ড। এটা কি থাকবে আমাদের যে ডোমেন আমরা তৈরি করলাম, সাব ডোমেন, এটার আন্ডারে তো তৈরি করছি, তো ওইটুকু নাম দিতে হবে। আর আমাদের আইপি, IPv4, IPv4 কোনটা, এই যে এটা, এটা এখন কই থেকে আসতেছে, তাই না? ওইটা আসতেছে আমাদের এই যে cPanel আছে, এই যে শেয়ার আইপি অ্যাড্রেস আছে না, এটা হচ্ছে এই হোস্টিংয়ের আইপি। এর আন্ডারে মনে করেন এই ইয়েগুলো চলতেছে, এর আন্ডারে মনে করেন এই আইপির আন্ডারে এগুলো ওয়েবসাইট মানে ওগুলো চলতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই আইপিটা এখানে দিয়ে দিলাম, এই আইপিটা এখানেও আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সেভ। আচ্ছা, এখন দেখেন এখানে অ্যাড হয়ে গেছে না। ওকে, এখন আমরা আসি এখানে, হয়েছে। এখন কিন্তু আমাদের কি ডোমেনটা কিন্তু এখন রান আছে। তাহলে আমরা এখন আমাদের দরকার কি, এখানে আমাদের হয় ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আর না যেহেতু আমরা ম্যানুয়ালি ট্রান্সফার করতেছি, তাহলে আমাদের ম্যানুয়ালি করতে গেলে আমাদের কী কী দরকার পড়বে, আগে ডাটাবেস তৈরি করতে হবে, আগে যেভাবে করতাম, ঠিক আছে। তো আমরা এখানে আসি, এখানে একটা নোটপ্যাড নিব। আচ্ছা, এটা নিয়ে আসে না, এটাই আমি নিব, এগুলো আমরা আউট করে দিই। ঠিক আছে, আমাদের দরকার পড়বে কি কি, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, আরেকটা পড়বে কি ডিবি পাসওয়ার্ড। এই কটা জিনিস আমার দরকার পড়বে, মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা হচ্ছে হোস্টিং থেকে আমরা কীভাবে ডাটাবেস তৈরি করতে পারি। তাহলে এখানে পিএইচপি লিখবেন বা মাই এসকিউএল লিখবেন, ঠিক আছে। এই যে মাই এসকিউএল আছে না, ডাটাবেস, এটাই, ঠিক আছে। এখন দেখেন এখানে আপনি যে ডাটাবেস নাম দিবেন, সাপোজ আমি হচ্ছে ফিটনেস নিয়ে করতেছি, আমি হচ্ছে ফিটনেস নাম দিলাম। এখন দেখেন এখানে আমি যদি ক্লিক করি না, তাহলে এই যে লাইভ CSDS এর আন্ডারে এটা তৈরি হবে, ঠিক আছে। মানে cPanel যে হোস্টিং নেম থাকে না, ইউজার নেম, ওর আন্ডারে মনে করেন এইটা তৈরি হয়, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে আমার এখানে কি দিছে, এটা ডাটাবেস, এটা আমি কপি করলাম, করে আমি এই যে ডিবি নেম আছে না, এখানে দিয়ে দিলাম, কোনো কোটেশন রাখবেন না, ঠিক আছে। আবার এটাই কি হবে আমার
ইউজার নেম হবে। তাহলে আমি ফিটনেসটা কপি করলাম, গো ব্যাকে আসলাম। তাহলে প্রথমটা কি ছিল? ডাটাবেস। ঠিক আছে, নিচের দিকে আসি, এটা কি অ্যাড নিউ ইউজার, তার মানে এখানে আমাদের কি হবে? ইউজার হবে। আর এখানে আসবে কি? পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ডটা আমরা নর্মালি এখানে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে এই যে পাসওয়ার্ড দিয়ে দিছে না, এটাই হবে কি? পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা এখানে আই হ্যাভ কপি দিলাম, এটা কপি হয়ে গেছে। আর এখান থেকে ইউজ পাসওয়ার্ড, কারণ কি পাসওয়ার্ড আমার দুই জায়গাতে ইউজ হয়েছে। ঠিক আছে, আর ফিটনেস, এটা ফিটনেসই থাকলো। দেন আমরা ক্রিয়েট ইউজার। এগুলো জিনিস কিন্তু কেয়ারফুলি তৈরি করতে হবে। ঠিক আছে, বাই চান্স কোনো কারণে যদি ভুল যায় তাহলে কিন্তু আর আপনার ওয়েবসাইট রান হবে না, তখন আবার তৈরি করতে হবে। তখন হয়তো দেখা গেল যে আপনি এরর ফিক্স করতে করতে আপনার মাথা ঘুরতেছে যে কী সমস্যা গেল। আচ্ছা, গো ব্যাকে আসলাম। আসার পর এখন কি করতে হবে? দুইটাকে আমাকে আংটা লাগাতে হবে, মানে দুইটার সাথে দুইটা আমার কম্বিনেশন করে দিতে হবে। তো এটা আমি কীভাবে করবো, তাই না? এখানে দেখেন প্রথম স্টেপ কী ছিল আমার? ডাটাবেস তৈরি। দ্বিতীয় স্টেপ কী ছিল? ইউজার নেম তৈরি। এবং তৃতীয় স্টেপ কি আমার? ওই দুইটার সাথে দুইটা সংযোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই যে ইউজার এখানে আসছে না, লাইভ সিএসডি ফিটনেস আসছে কিন্তু। তাহলে ডাটাবেস, এখানে আমাদের কী করতে হবে? কি ডাটাবেসটা আংটা লাগাতে হবে, মানে সংযোগ করে দিতে হবে। এখানে দেখেন এই যে ফিটনেস আছে না, দুইটাই কি অ্যাডজাস্ট হয়ে গেল। আমি এখান থেকে অ্যাড করে দিলাম, এখানে অল প্রিভিলেজ। ঠিক আছে, দেন মেক চেঞ্জ। ভুল আবার অন্য ডাটাবেসের সাথে দিয়ে না, তাহলে কিন্তু হবে না। হবে না বলতে তখন ওইটা দুইটার কানেকশান অন্যরকম কনফ্লিক্ট করে যাবে কিন্তু। এখন আসি আমরা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে। এই যে পিএসপি মাই অ্যাডমিন, এই যে ফিটনেস আসছে না, জানি না, এটা আমার ডাটাবেস। এখানে আমার কী করতে হবে? ওই যে আমাদের যে ডাটাবেসটা আমরা ইয়ে করে নিলাম, এক্সপোর্ট করে নিলাম, ওটা ইম্পোর্ট করতে হবে এখানে। তাহলে ইম্পোর্টে আসলাম, সোর্স ফাইল, ওইটা আমরা কোথায় রাখছিলাম? মিউজিকের মধ্যে। এই যে প্রোডাক্ট ডট এসকিউএল আছে না, এখানে। দেন আমরা কি করব? ইম্পোর্ট। ওকে, এটা আমরা ইয়ে করলাম, ঠিক আছে, তাই না? এখন আমরা রিলোড দিই, কোনো কিছু কি পাচ্ছে? পাচ্ছে না, কারণ আমরা এখনো কি করি নাই, ফাইলগুলো এখনো আনি নাই। তাহলে ফাইলে যাই, এখান থেকে আমাদের ফিটনেস নামের যে ইয়েটা নিয়ে আছে এখানে না, ওকে, এখানে যা যা আছে আমরা সব এগুলো ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, এখন আমাদের কি হলো? একটা একটা ব্লাঙ্ক। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আপলোড আছে, আপলোডে আসবো, সিলেক্ট ফাইল। আমাদের ওই ফাইলটা কোথায় আছে? লারাগনের মধ্যে না, এখান থেকে লারাগন ডাব্লুর মধ্যে এই যে প্রোডাক্ট ওপেন। এখন দেখেন এখানে আমাদের কি হচ্ছে, এটা 100 পর্যন্ত যাবে। এই যেভাবে যেটা আমি ইয়ে করতেছি না, ওই লারাবেল সাইট বলেন, কোঅর্ডিনেটর বলেন, মানে পিএইচপি যে কোনো সাইট হলে পারে এইভাবেই কিন্তু আপনাকে ইয়ে করতে হবে। হুম, হ্যাঁ, পিএইচপি প্রজেক্ট। কেউ যদি বলে যে আমার একটা ইয়ে কিনে কিনে আছে, মানে কি বলে, স্ক্রিপ্ট কিনে আছে, পিএইচপি স্ক্রিপ্ট, মানে লারাবেলের স্ক্রিপ্ট কিনে আছে, আমার ওয়েবসাইটটা আমার ডোমেনে রান করে দিতে হবে, তাহলে কি করবেন? ঠিক এইভাবে করতে হবে। সাপোজ আমার কাছে পিএসপি স্ক্রিপ্ট আছে, এখন আমার যেটা আমি করতেছি না, এটা আমার কাছে মনে করেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্ক্রিপ্ট বলতে পারি এমন একটা, তাই না? তো আমার কাছে মনে করেন এই ফাইলটা আছে, তো এই ফাইলটা আমার অন্য একটা ওয়েবসাইটে আমাকে রান করতে হবে, তাহলে কি করব? ঠিক এইভাবে ডাটাবেস তৈরি করতে হবে, ডাটাবেস ইউজারের সাথে সংযোগ করতে হবে, তারপরে ওই ডাটাবেসটা এখানে ইম্পোর্ট করতে হবে, যেটা আমরা করলাম ইম্পোর্ট। ঠিক আছে, এখানে ইম্পোর্ট হ্যাজ সাকসেসফুলি দেখাচ্ছে না, 214 কি কোয়ারি আছে। আর দেন আমরা করতেছি কি, এখানে ওই ফাইল, যে ফাইলটা আপনাকে দিবে জিপ ফাইল, ওই পুরোটা এখানে জিপ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে,
নিয়ে আসার পর এখন আমাদের নেক্সট স্টেপ হবে কি, এই যে যে ডাটাবেসগুলো আমরা তৈরি করছি, এই যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার এবং পাসওয়ার্ড, এই তিনটা কি করতে হবে, আমাদের ডাব্লিউপি কনফিগে গিয়ে অ্যাড করতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটটা কি রেডি। এটা হয়ে যাক, তাহলে আমরা করতেছি। কিন্তু ম্যানুয়ালি করতে গেলে আমাদের আরেকটা একটু ইয়ে করতে হবে, এই পাসওয়ার্ডে একটু ইস্যু করে, তো পাসওয়ার্ডটা আমাদের ডাটাবেস থেকে চেঞ্জ করে নিতে হবে। আর তাছাড়া ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড যদি আগে থেকে জেনে থাকেন তাহলে ওই পাসওয়ার্ডটা দিলেই হবে। আর যদি না থাকে তাহলে আমাদের ওই যে আগে যেভাবে চেঞ্জ করতাম ওইভাবে MD5 করে চেঞ্জ করতে হবে। আর আরেকটা কাজ করতে হবে কি, ইউআরএল, ইউআরএলগুলো আমাদের চেঞ্জ করে নিতে হবে। ম্যানুয়ালি এই জিনিস, এই কয়েকটা স্টেপ করতে হয়, ঠিক আছে। এটা 100% দেখাচ্ছে কিন্তু এখানে গ্রিন হবে, ঠিক আছে, গ্রিন এখনো হয় নাই। এখন আসে না, এটা গ্রিন হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে যাবে। সময় নাই কেন? আচ্ছা, এই দেখেন, এখন দেখেন যখন 100% হয়ে যাবে তখন এখানে গ্রিন দেখা যাবে, ঠিক আছে। দেন আমরা গো ব্যাকে আসলাম। এখন আমাদের কি করতে হবে, এই ফাইলটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে এখান থেকে, ঠিক আছে। এক্সট্রাক্ট করব, এখানে আমরা এক্সট্রাক্ট ফাইল করব। এক্সট্রাক্ট কি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটা জিপ ফাইলটা আমরা কি করে দেবো, ডিলিট করে দেবো, এটার দরকার নাই। দেন আমরা, এই সবাই খেয়াল করেন, এত কথা বলেন কেন, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি না। দেন আমরা এখন প্রোডাক্টের ভিতরে যাবো। এখন যদি আমরা এখানে হিট করি তাহলে দেখেন কিছু পাই কিনা, শুধু একটা প্রোডাক্ট ফোল্ডার পাবো, আর কিছু পাবো না, ঠিক আছে। দেন তাহলে আমাদের কি করতে হবে, এই প্রোডাক্ট ফোল্ডারের মানে বাইরে নিয়ে আসতে হবে আমাদের ফাইলগুলো, মানে রুটে আনতে হবে। এটা তো আমাদের রুট ফাইল, প্রোডাক্ট যেখানে আছে না, এটা হচ্ছে রুট ফাইল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে সিলেক্ট অল আছে না, সিলেক্ট অল, দেন আমরা কি করবো, এই যে মুভ আছে না, মুভ ফাইল, দেন আমরা কি করবো, এখানে প্রোডাক্টটা মুছে দেবো, মানে প্রোডাক্টটা মুছে দিয়ে প্রোডাক্টের এক ধাপ কি বেহিরে চলে আসলো, মানে বাইরে চলে আসে, এটা কি হবে, মুভ ফাইল হবে। এখন দেখেন আমরা আপ ওয়ান লেভেল আসি, তাহলে আমাদের এই যে প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্ট আমরা ডিলিট করে দেবো, এটা আমাদের আর দরকার নাই, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, সবগুলো ফাইল এখানে আছে না, ওকে। এখন যদি আমরা এখানে রান করি, রান কি হবে, এখনো ইরর দিবে। এখন এখানে কি বলতেছে যে ডাটাবেস কানেকশন,
মানে আমাদের ডাটাবেসটা কানেকশন নাই। তাহলে আমাদের ডাটাবেসটা কানেকশন দিই এখন আমরা। এখানে কনফিগ আছে, এডিট, এই যে ডাটাবেসগুলো এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে আসি আমরা, এই যে ডিবি নেম আছে না, আমরা ডিবি নেম এটা দিলাম, আবার ইউজারও এটাই হবে, ঠিক আছে। আর পাসওয়ার্ড হবে এটা। মনে রাখবেন সবগুলো কিন্তু কোটেশনের মধ্যে দিছি, কোটেশনের বাইরে দিয়ে দেন না। হাসছেন কেন? হ্যাঁ, সবগুলো কিন্তু কোটেশনের মধ্যে দিচ্ছি, কোটেশনের বাইরে কিন্তু একটাও না। এখন কি আপডেট হয়ে গেছে না? এখন আসি আমরা, এখন কি সাইটটা রান হয়েছে? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ডে যেতে, ডাব্লিউপি অ্যাডমিন, কিন্তু আমরা তো পাসওয়ার্ড জানি না। তাহলে কি করব? ওই সেমভাবে এর আগে যেভাবে করছিলাম, এখানে আসব, এখানে আসার পর আমরা ডাব্লিউপি ইউজার্স অ্যাডমিনটাকে আমরা এডিট করব, বা অন্য কোনো ইউজার এখানে তৈরি করতে পারেন, ঠিক আছে। যে পাসওয়ার্ড আছে না, এখান থেকে আমরা হয়ে গেল MD5 কই গেল দেখেন তো, এই যে MD5, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিই, অ্যাডমিন 111 4টা 1 দিলাম, ঠিক আছে। আর এখানে দেখেন আমার সিমলে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে দেখেন ইউআরএল কিন্তু চেঞ্জ করা হয় না, এই ইউআরএল কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, আর এখান থেকে না করে আমরা আমাদের যেহেতু এলিমেন্টার ব্যবহার করতেছি, আমরা ওখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গোতে গেলাম, ওকে। এখন আমরা আসি এখানে, রিলোড দিলাম, দেওয়ার পর আমরা অ্যাডমিন 1 2 3 4, এখন দেখেন আমরা এটা ভিজিট করি ওয়েবসাইটটা, ওকে ওয়েবসাইটটা ভিজিট করতেছে, আসতেছে, ঠিক আছে। দেন আমরা, ওকে সুন্দর, আচ্ছা আমরা প্রোডাক্ট শপিতে আসি। এখন দেখেন শপিতে যখন আসতেছি তখন কিন্তু এটা পাচ্ছে না, না পাওয়ার কারণ কি বলেন? হ্যাঁ, এখন আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে। এখন দেখেন আমরা ইউআরএল কয়ভাবে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখান থেকে ডাব্লিউপি অপশন, এই কথা বলেন না, এখান থেকে ডাব্লিউপি অপশন নামের একটা অপশন আছে, ঠিক আছে। আমরা এখান থেকেও কি সাইট ইউআরএল, হোম ইউআরএল এগুলো সব কি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই কে কথা বলতেছেন? এই কি হয়েছে? তাহলে গল্প করতেছেন কেন? এখন ওখানে তো দেখতে বলিনি, আমি আমি ক্লাস নিচ্ছি না এখন, তাহলে ক্লাসের মধ্যে অন্য কিছু দেখতে দেখবেন কেন? এক কথা কতদিন বলতে হয়? এখন দেখেন আমরা হচ্ছে এলিমেন্টর থেকে এই যে টুলস আছে না, টুলসে আসলাম, ঠিক আছে। এখানে রিপ্লেস ইউআরএল, এখানে কি বলতেছে যে ওল্ড ইউআরএল দিতে আর এখানে নিউ ইউআরএল দিতে। তাহলে আমাদের ওল্ড ইউআরএল কোনটা ছিল? প্রোডাক্ট টেস্ট না, এটা আমাদের কি ওল্ড ইউআরএল। আর বর্তমান ইউআরএল কোনটা? এটা না, এটা আমাদের কি বর্তমান ইউআরএল, বুঝতে পারছেন? দেন আমরা রিপ্লেস যদি করি, এখানে দেখেন কতগুলো ইউআরএল রিপ্লেস হয়ে যায়। আচ্ছা এখানে জিরো ডাটাবেস র এফেক্টেড, আচ্ছা তার মানে আমাদের এটা রিপ্লেস হয়ে গেছে। এখন দেখি আমরা এখানে আসি, হয়ে গেল। আচ্ছা তারপরে এটা চেঞ্জ হলো না কেন বুঝলাম না। রিলিভেন্ট ডোমেন ট্রান্সফার, আবার গল্প করতেছে, কথা বলে শোনেন না কেন?
আচ্ছা আমরা দেখি তাহলে এইভাবে চেঞ্জ হলো না, বুঝলাম না, এইভাবে তো চেঞ্জ হয়ে যায়। আমরা এক কাজ করি, এখান থেকে আমরা এইচটিটিপি ছাড়া দিয়ে দেখি। এটা না হলে আমরা ম্যানুয়াল ভাবে চেঞ্জ করব। এটা তো আমরা এলিমেন্টর দিয়ে করলাম, করতেছি না এখানে ওল্ড ইউআরএল দিতে আচ্ছা প্রোডাক্ট না, এখানে আমাদের প্রোডাক্ট দিতে ছিল ওল্ড ইউআরএল। হ্যাঁ ক্রোন আছে। আচ্ছা এইভাবে চেঞ্জ হচ্ছে না, তাহলে এক কাজ করি, ওকে আমরা তাহলে ডাব্লিউপি অপশন থেকে চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করবেন। এর রেমেটার থেকে ওভাবে হয়ে যেত, কিন্তু ওখানে হচ্ছে না কেন বুঝলাম না, দেখা লাগবে এটার। আর এখানে আসবে কি হোম ইউআরএল এটা, তারপরে আর কি কি আছে দেখি। এখানে মোটামুটি হয়েছে। এটা কি দিছে, সেটা থাক, ক্রোম, ওকে। কি বলছে এখানে, প্রোডাক্ট এখানে দি রিসোর্স রিকোয়েস্ট কুড নট বি ফাউন্ড সার্ভার। এখানে দেখি আমাদের প্রোডাক্টগুলো দেখে আসি একটু। প্রোডাক্টগুলো তো ঠিকই আছে, এখানে আমাদের ওই ইউআরএলটা পাচ্ছে না। এখানে সব পেজে আসি আমরা, এখান থেকে সব পেজ লিঙ্ক ফিটনেস, এই যে এবার পাইছে, তাহলে এখান থেকে পেজ পেলো না কেন বুঝলাম না। আচ্ছা একটু সময় নিয়েছে, ওইটা ইয়ে নিতে একটু সময় নিয়েছে। কেমন পাইছে না? তো এটাই দেখবেন যে যদি আপা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোথায় কী সমস্যা দেখা দিচ্ছে। তারপর এখানে অপশান থেকে আসলে দেখলে পারে বুঝতে পারবেন যে এখানে আপনার সবগুলো ইয়ে ঠিক আছে কিনা, ইউআরএলগুলো ঠিক আছে কিনা, অ্যাডমিন ইমেল এগুলো দেখবেন। অ্যাডমিন ইমেল চেঞ্জ করার প্রয়োজন পড়লে এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আর ইউজার নেম মূলত এখান থেকে চেঞ্জ করা যায় না, মানে কোথা থেকে, এখান থেকে দেখেন এই যে অল ইউজার আছে না, এখান থেকে কিন্তু আপনি এই অ্যাডমিন আছে না, এই জায়গা থেকে কিন্তু অ্যাডমিন নেম চেঞ্জ করা যায় না, দেখেন না এখান থেকে যায় না, কিন্তু ক্লিক করতে পারতেছেন, এখান থেকে কিন্তু অ্যাডমিন নেম চেঞ্জ করা যায় না। আবার হচ্ছে আপনি চাইলে এখানে নতুন ইউজার তৈরি করা যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনি নিক নেম চেঞ্জ করা যায়, কিন্তু অ্যাডমিন মানে ইউজার নেম যে অ্যাডমিন যে লগ ইন করতেছে ওটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায় না। তো এটা চেঞ্জ করতে গেলে কোথা থেকে করতে হয়, এই ইউজার্স আছে না, এই ইউজার্সে আসতে হয়, দেন এখান থেকে অ্যাডমিন, এই যে অ্যাডমিন আছে না, এখান থেকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো এটা একটু জেনে রাখেন। তাহলে আজকে তাহলে আপনারা প্রোডাক্ট ট্রান্সফার শিখলেন, ম্যানুয়াল কীভাবে মাইগ্রেশন করতে হয় এটাও দেখলেন মোটামুটি। হ্যাঁ কোনটা কোনটা ওয়েবসাইট তো লাইভ আছেই, তা কি কিসের পোস্ট করতে চাচ্ছেন?
প্র্যাকটিস করতে পারবেন না কে? ম্যানুয়ালও তো আপনি ইয়েটা তো করতে পারবেন, লোকাল হোস্টও করতে পারবেন। আমি এটা দেখাচ্ছি যে ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট যদি লাইভ ওয়েবসাইটে করতে চান সেটা বলছি আমি। এটা মানে যে লাইভে যে করছে তা তো না, মানে লাইভে যে করতে হবে তা তো না। আপনি চাইলে লোকাল হোস্ট থেকে লোকাল হোস্ট করতে পারবেন না। ওটা লারাগনে একটু সমস্যা দেখেছিল, ওটাও সলভ করা যাবে, ওটা কোনো সমস্যা না। জ্যাম দিয়ে আপনি করেন দেখেন ইজিলি করতে পারবেন। ঠিক আছে, ওটাও কোনো ওই ইরোর না। আমাদের ওই যে কী করতে হবে, লোকাল হোস্টে গিয়ে ওই ইউআরএলগুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা তো চেঞ্জ করছিলাম না মনে হয়, বুঝতে পারছেন? তো ম্যানুয়ালি করতে গেলে আপনাকে ইউআরএল মাস্ট বি চেঞ্জ করাই লাগবে। আর যদি ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে করেন তাহলে ওটা তো ইজিলি ইয়ে হয়ে গেল।